আনকাট ছাড়পত্র পেয়ে ঈদে মুক্তির মিছিলে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান। তবে ছবিটি অর্থায়ন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকরা। সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আন্নান অভিযোগ তোলেন, রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি নির্মাণের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে ৮ থেকে ১০ কোটি টাকা। আদনানের এই কথার সঙ্গে একমত পোষণ করে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, দেশের সিনেমার কথা বলে শুটিং সহ যাবতীয় কাজ হয়েছে ভারতে, আর এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে। এই বিষয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে আলফা আয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল জানান, তুফান যৌথ প্রযোজনার কোনো সিনেমা নয়, এটি একটি বাংলাদেশের চলচ্চিত্র যার প্রযোজক আলফা আই স্টুডিও লিমিটেড। তিনি আরও বলেন, বাংলাদেশের সকল নিয়মকানুন মেনেই নির্মিত হয়েছে সিনেমা তুফান। তথ্য মন্ত্রণালয়, এনবিআর, সেন্সর বোর্ডের সব নিয়মকানুন মেনেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। প্রযোজকদের অভিযোগ সম্বন্ধে শাকিল আরও বলেন, এর আগেও সিনেমাটি নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে। এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্যপ্রণীত। এভাবে সিনেমা আটকানোর চেষ্টা বা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয়।